তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে এখন কানায় কানায় পূর্ণ জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে। প্রিয় নেতাকে এক নজর দেখতে এবং ঐতিহাসিক এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ। আবার অনেকেই তীব্র শীতকে উপেক্ষা করে সারা রাত ছিলেন সমাবেশ স্থলেই। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন, লঞ্চ সহ বিভিন্ন যানবাহনে ঢাকায় আসছেন মানুষ। ঢাকার আশেপাশের এলাকাগুলো থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছেন নেতাকর্মীরা। বিএনপির দলীয় সূত্র জানায়, তারেক রহমান ঢাকায় বিমানবন্দরে পৌঁছেই ৩০০ ফিট সড়কে তার আয়োজিত গণ অভ্যুত্থানে যোগ দেবেন। আয়োজিত সেই গণ অভ্যুত্থানে তিনিই একমাত্র বক্তা। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন। এরপর তার গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে। আজ সকাল ১১টা ৪৫ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইটটি অবতরণ করবে। বিএনপির নেতারা জানান, বিএনপির পক্ষ থেকে তারেক রহমানকে স্বাগত জানাতে ৫০ লাখেরও বেশি মানুষের সমাগম ঘটবে, যা শুধু বিগত দিনেরই নয়, আগামী কয়েক দশকের জন্য ঐতিহাসিক ও স্মরণীয় হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।